আপনি এখানে দেখিয়েছেন আপনার শিরোনামে আজকে যে নানা মহল নানা কথা বলবে তো। আমি তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। আমি যদি মনে করি কোনো জায়গায় কোথাও কোনো ঘাটতি আছে, কোনো জায়গায় যদি রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে সংকট দেখা দেয়, তাহলে আমি তো আমার বক্তব্য বলবোই, আমি তো অ্যাড্রেস করবোই, এখানে তো দোষের কিছু নেই। আজকে আপনি দেখেন এখানে সেনাবাহিনী একটা স্টেটমেন্ট করেছে, আপনি দেখেছেন সেনাবাহিনী কি বলেছে। আজকে বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগ্যজনক, এখানে আমি জানি না সুলতান মাহমুদ ভাই আমার সাথে একমত হয় কিনা, আজকে রাজনৈতিক দলগুলি গণতন্ত্র ফিরে যেতে চায়। আজকে আমাদের সশস্ত্র বাহিনী যারা মানে রাজনীতি বোঝে না, তারাও কিন্তু গণতন্ত্রে ফিরে যেতে চায়, অথচ যারা আজকে ইন্টিরিয়াম গভর্নমেন্টে আছে তারা যেতে চায় না। এর চেয়ে দুর্ভাগ্য একটা জাতির জন্য। ইন্টিরিয়াম গভর্নমেন্টের পক্ষ থেকে গতকাল প্রেস সচিব বলেছেন যে 2026-এর জুনের একদিন পরও এই সরকার থাকবে না। আপনারা কি সেখান থেকে আশাবাদী যে না, আমরা আশাবাদী না। আমরা এই আশাবাদী কারণে এই কারণে যে একটা রাজনৈতিক দল কখন একটা মানে একটা অনিশ্চয়তার মধ্যে চলতে পারে না। আপনি বলতেছেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত, বলেন কোন দিন আপনি করতে চান, আপনি বলেন। কারণ রাজনৈতিক দল সুনির্দিষ্ট দিন বা মাস উল্লেখ করা হচ্ছে না। এটা একটা ব্রেক টাইম। আমি যদি একটু আপনাকে বিশ্লেষণ করি, আপনি দেখবেন, আপনি তো গণমাধ্যমে দীর্ঘদিন আছেন, ডিসেম্বরে যদি আপনি নির্বাচন না করেন, জানুয়ারিতে যদি আপনি নির্বাচন না করতে পারেন, আপনার 15ই ফেব্রুয়ারি থেকে রমজান শুরু, আপনি নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না। মার্চ মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত আমাদের এসএসসি পরীক্ষা, আপনি দেখেন। তারপর আপনার ওই সময় ঝড় বাদল বৃষ্টি মে জুনের মধ্যে থাকে, তাহলে আপনি কখন নির্বাচন করবেন? অর্থাৎ আপনার একটা দুর্বিসন্ধি আছে যে আপনি জুনের 1 তারিখের পর আপনি থাকবেন না, কই যাবেন আপনি? উনি যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করতে পারে, তাহলে ওনাদের যাওয়ার ওইটা কি? অর্থাৎ তাদের সময়টাকে আরো দীর্ঘায়িত করা। এটা আমরা নর্মাল যেটা বুঝি আমাদের সেন্সে। অর্থাৎ ওনারা পরে বলবে আমরা এটা পাচ্ছি না, আমাদেরকে আরো সময় বাড়িয়ে। আচ্ছা, সেই আশঙ্কা করছেন। হ্যাঁ, সুতরাং এই উপদেষ্টা মণ্ডলীর অথবা যারা এই ক্ষমতার এখন আছেন, তাদের মধ্যে আমরা একটা লক্ষ্য করি দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা খায়েশ তাদের মধ্যে আছে, এবং যার জন্য তারা আমি বলি হ্যাঁ ঠিক আছে, জুনের মধ্যে নির্বাচন সে করবে, সে বলুক এই ডেটে আমার নির্বাচন হবে। কারণ একটা রাজনৈতিক দল যখন নির্বাচন করবে, তার নানা প্রস্তুতি দরকার আছে। তার নমিনেশন ঠিক করতে হবে, তার রাজনৈতিক কৌশল কি হবে, তার ম্যানিফেস্টো কি হবে, জনগণের কাছে কি কমিটমেন্ট নিয়ে আমি যাব যার ভোট আদায় করতে, এগুলি তো ছোটখাটো ব্যাপার। আপনারা তো এখনো চাচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে হ্যাঁ, নির্বাচন। আমরা চাই। যদি জুনে নির্বাচন হয়, সেক্ষেত্রেও আপনাদের প্রস্তুতি, আপনার কাছে কি মনে হয় যে প্রস্তুতিটা আসলে ঠিক কখন থেকে শুরু হওয়া উচিত? আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল, আপনি শুধু নট অনলি বিএনপি, যে কোনো রাজনৈতিক দল তারা কিন্তু সার্বক্ষণিক একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে থাকে। তারা প্রতিনিয়ত মিটিং করে, প্রতিনিয়ত সভা করে, প্রতিনিয়ত কর্মসূচি প্রণয়ন করে। সুতরাং রাজনৈতিক দলকে আপনি ওই যে তফসিল ঘোষণার পর যে সময়টা দেওয়া হয়, আপনি যখন ঘোষণা দেবেন, আমার মনে হয় বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নির্বাচনের ব্যাপারে না করবে। তারা এই সময়ের মধ্যে নির্বাচন যেতে সবাই রাজি থাকে, কারণ এটা এটা একটা ডেইলি একটা এক্সারসাইজ আমাদের। সুতরাং এখানে কোনো সংকট হবে বলে আমার কাছে মনে হয়।